সৈয়দপুরের বাসিন্দা রবিউল ইসলাম কাজল। হৃদরোগে আক্রান্ত হওয়ায় ভারী কাজ করতে অক্ষম তিনি, কিন্তু বেকারত্বের কাছে হার মানেনি কাজল। ভাইয়ের সহযোগিতায় শুরু করেন দুম্বার খামার। ১২ লাখ টাকা খরচ করে ৮টি দুম্বা দিয়ে খামারের শুরু হলেও এখন সংখ্যা ২৭। এবার কোরবানি ঈদে দুম্বা বিক্রির পরিকল্পনা রয়েছে কাজলের। ইতোমধ্যে ক্রেতাদের অনেকেই ভিড় করছেন তার খামারে, চলছে দরদামও। প্রতিটি দুম্বা ১.৫ থেকে ২.৫ লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা কাজলের। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ৫০ কেজি থেকে ১০০ কেজি পর্যন্ত আমাদের কাছে আছে। ১,৫০,০০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা পর্যন্ত বিক্রি করব। ক্রেতারা ফোন করতেছে, অনেক লোক আসতেছে দেখার জন্য। কিছু দরদামের থেকে আটক হয়েছে। এই সামনে ঈদকে রেখে ইনশাআল্লাহ আশা করি যে বিক্রি হবে। কাজলের উদ্যোগকে উৎসাহ দিয়ে এমন খামারিদের পাশে থাকার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। আমরা আশা রাখছি যে রবিউল ইসলাম কাজল যে উদ্দেশ্যে খামারটি শুরু করছে সে একজন সফল হবে। আর আমাদের প্রাণী সম্পদের পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আছে আমরা কিন্তু তার সাথে সহযোগিতা করতেছি এবং সর্বক্ষণ তার পাশে আছি। এবং নতুন যদি খামারি কেউ এরকম কোনো খামার করার ইচ্ছা পোষণ করে, রবিউল ইসলাম কাজলের যেভাবে আমরা সহযোগিতা করছি তাদেরকেও আমরা সেরকম সহযোগিতা করব। সরকারি তথ্যমতে নীলফামারী জেলার ৩৪,৩৮৪ জন খামারি এবছর ২,৮৯,১৫৭টি কোরবানির গরু প্রস্তুত করেছে। জেলাতে অভ্যন্তরীণ কোরবানির পশুর চাহিদা ২,২৩,১৬৬টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।